আসসালামু আলাইকুম। বাচ্চার নাভি যদি সবসময় ভেজা থাকে তাহলে কি করবেন? আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে বাচ্চার নাভি যদি ভেজা থাকে, দেখা যায় কিছু বাচ্চার দেখা যায় সবসময় নাভিটা ভেজা থাকে বা নাভি থেকে যদি কোনো কিছু বের হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? কয়েকটা কারণে বাচ্চার নাভি ভেজা থাকতে পারে। নাভিতে ইনফেকশন যদি হয় তাহলে দেখা যায় যে নাভিটা ফুলে যায়, লাল হয়ে যায় এবং এখান থেকে পুঁজের মতো মানে পুঁজের মতো হলুদ পানির মতো বের হয়। তখন আমরা এটা বুঝতে পারি যে ইনফেকশন হয়। যদি ইনফেকশনটা বেশি ছড়ায় যায় সেক্ষেত্রে অনেক সময় বাচ্চার জ্বরও আসতে পারে। ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে এই জায়গাটা ড্রেসিং করে বা অ্যান্টিবায়োটিক দেই, তাহলে এটা ঠিক হয়ে যায়। এরপরে যে সমস্যাটা খুব কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে যে আম্বিকাল গ্র্যানুলোমা বলি আমরা। এক্ষেত্রে যে পানির মতো সবসময় নাভি থেকে বের হতে থাকে। এটা নাভিটা আ সবসময় ভেজা থাকে। বাচ্চার বাবা-মা এসে বলে যে, "আমার বাচ্চার নাভিটা সবসময় ভেজা থাকে।" এক্ষেত্রে দেখা যায় যে যে ডিসচার্জটা যেটা হয়, যেটা বের হয় সেটা মানে সাদা পানির মতো এবং নাভিটা যদি আমরা একটু ভালো করে ফাঁকা করে দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে একটা আ মানে হালকা গোলাপি রঙের একটা চাকার মতো নাভিতে রয়ে গেছে। এটাকে আমরা বলি যে আম্বিলিক্যাল গ্র্যানুলোমা। এটা অনেকভাবেই চিকিৎসা করা যায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন শিশু সার্জনের কাছে নিয়ে যেতে হবে এবং উনি ওনার যে এভেইলেবল চিকিৎসা আছে সে অনুযায়ী এটা চিকিৎসা করতে পারবেন। এছাড়া ২ টা আ কারণ আছে একটু জটিল। এই ২ টা কারণে নাভি ভেজা থাকতে পারে। একটা হচ্ছে যে প্যাটেন্ট ইউরেকাস আমরা বলি যে নাভির সাথে যদি আ তার প্রস্রাবের থলির কোনো যোগাযোগ থাকে সেক্ষেত্রে এই নাভিতে প্রস্রাব আসতে পারে। এটাকে আমরা বলি প্যাটেন্ট ইউরেকাস। সেক্ষেত্রেও আ বাবা-মা বুঝতে পারবেন যে নাভিতে যে পানিটা আসতেছে সেটাতে প্রস্রাবের গন্ধ আছে। আরেকটা হচ্ছে যে আমরা বলি যে প্যাটেন্ট ভিআইডি বা ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট। সেটা হচ্ছে যে খাদ্যনালীর সাথে যদি নাভির একটা কানেকশন থেকে যায়, সেক্ষেত্রেও যে আ ডিসচার্জ আসতে পারে, পানির মতো আসতে পারে অথবা সরাসরি পায়খানা আসতে পারে নাভি দিয়ে। সেক্ষেত্রে আপনাকে এই প্যাটেন্ট ইউরেকাস বা প্যাটেন্ট ভিআইডি যে পায়খানা নাভি দিয়ে পায়খানা বা প্রস্রাব এরকম যদি আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিশু সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। আম্বিক্যাল সাইনাস থাকে অনেক সময়। অম্বিক্যাল সাইনাসটা হচ্ছে যে এই প্যাটেন্ট ভিআইডি বা প্যাটেন্ট ইউরেকাস যেটা, সেটা হচ্ছে যে আ সরাসরি কানেকশন থাকে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই কানেকশনটা বন্ধ হয়ে গেছে কিন্তু নাভির কাছে একটু ছিদ্র মতো রয়ে গেছে। সেক্ষেত্রে এটাকে আমরা বলি যে মানে আম্বিক্যাল সাইনাস। যে কানেকশনটা পুরোপুরি নাই কিন্তু কিছুটা অংশ একটা গর্তের মধ্য থেকে যায়। সেখান থেকে ডিসচার্জ আসতে পারে। সেটাকে আমরা আম্বিক্যাল সাইনাস